সুপ্রভাত বন্ধুরা। সরস্বতী পুজো আসছে এটাই ভালো ছিল। যাই হোক, সরস্বতী পুজো শীতলষষ্ঠী চলে গেল, একটু একটু করে ঠান্ডা পড়াটাও এবার শেষ। আর এই সময় সাবধানে না থাকতে পারলে একদম সর্বনাশের মাথায় বাড়ি, মানে শরীরটা খারাপ হয়ে যাবে। সো যাই হোক বন্ধুরা, তোজোকে দিয়ে ফিরছি স্কুলে। সরস্বতী পুজো ওদের একদিনই ছুটি ছিল জানেন, তবুও যেহেতু পুজো আসছে ওটাই ভালো লাগে। পুজোর ছুটি ওই একদিন হোক আর দুদিন হোক, ওইটাই বেশ ছুটি আনন্দ উপভোগ করা যায়। কিন্তু ওই ওদের বেশি দিন ছুটি নেই। যাই হোক বন্ধুরা, এখন বাড়ি যাচ্ছি। সো আজকের ভিডিওটা এন পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আগের যুগে কী এসব ছিল বলুন তো? হাগ ডে, রোজ ডে, চকলেট ডে, এখন কত রকমের ডে বেরিয়েছে, তাই না? তো যাই হোক, যুগের সঙ্গে চলতে গেলে সব রকমই হতে হবে। ফ্যাশন হয়ে গেছে এখন হাগ ডে, চকলেট ডে। তা কেয়ার ডে কি নেই? আমার তো সেটাই মনে আছে, একটু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেয়ার থাকবে, একতরফা কেয়ার করে বাবারে। যাই হোক, রোদ উঠেছে চরম, বুঝতে পারছেন? আস্তে আস্তে এই রোদের তাপটা দেখবেন গায়ে কীরকম লাগবে। তো বাড়িতে গিয়ে বাবাকে ব্রেকফাস্ট দেবো, আর আমি চা নিয়ে বসে পড়বো, তারপরে একটু ঘুমোবো। আর শরীরটা দুদিন ধরে একদম পুরো ম্যাচ করছে, যাচ্ছে তাই অবস্থা। ঠান্ডা একটু লেগে রয়েছে, ঠান্ডা ছাড়ে না, আমাদের চিন্তা নেই, একদম সব শেষ করে দিয়ে ছাড়বে। বন্ধুরা, আজকে দেখি বাড়িতে কি রান্না করা যায়। আর কানেরও খুলে রয়েছে জানেন তো, কারণ খুব ব্যথা করছিল এই কানটায়। কেউ তো বলে শুনবে না, তার জন্য কোনো কিছু বলি, ওগুলো খুলে রেখেছি। আবার যখন হবে, এক সময় হয় আমার একটু। তো যাই হোক বন্ধুরা, একটু হাঁটাও হয়ে গেল সকালবেলা। এই সময় এখন এই মর্নিং ওয়াকটা মাস্ট। সকালবেলায় হাঁটাটা সারাদিনে কী করলেন দেখে লাভ নেই, কিন্তু সকালবেলাকার হাঁটাটা কিন্তু সব সময় দরকারি। কারণ এতে একদম প্রেগনেন্সি, মানে হবু মায়ের শরীরের জন্য খুব ভালো যদি হাঁটতে পারেন সকালের দিকটা। আর আমি সবসময় সকালের দিকটা হাঁটার চেষ্টা করি। আর এছাড়া তো প্রচুর সারাদিনে হাঁটা রয়েছে। এবার ছেলেকে ডান্স স্কুলে, ড্রয়িং স্কুলে এসব করা। আজকেই ধরুন না, সেটা শুক্রবার, আজকেই দুবার বেরবো। একবার ছেলেকে ড্রয়িং স্কুলে নিয়ে যাব, আর একবার ডান্স স্কুলে নিয়ে যাব। এই দেখুন আমার পশুটা আমার দেখতে পেয়ে এখান থেকে করছে কি না, তো ওর ডিমান্ড ওকে একটা বিস্কুট দাও। তো ঘরে ঢুকবো তবে না দেবো রে বাবু, কে শোনে কার কথা? ওর কাজ করছে, মানে বোঝাচ্ছে এখানে আছি। যাই হোক, ওকে বিস্কুটটা দিয়ে কাজকর্ম শুরু করব। তো ফার্স্টে কাজ আছে আমার ব্রেকফাস্ট আর চা করা। এই যে ঘন্টু বাবু এখানে বিস্কুট খাচ্ছে, এটা সকালবেলাকার একদম অভ্যেস হয়ে গেছে। মানুষের যার যেটা অভ্যাস, কি অবলা জীব আর কি মানুষ, তাই না বলুন? কিন্তু মানুষের মুখে তো খাবার তুলে দেওয়ার আছে, এদের মুখে খাবার তুলে দেওয়ার মতন কে আছে? কিন্তু সকালবেলা একটা বিস্কুট দিই, ওটাই অনেক শান্তি পায়। তারপর দুপুরে খায়, রাত্রে খায়। হলো যাও, এবার একটু রোদে বসো, যাও। দেখুন কি সুন্দর কথা শোনে, এখন কোনো মানুষও এত কথা শোনে না। তো এখানে চাটা খাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে এসছি। আর ঘুম থেকে উঠেই আমার মাথায় হাত, কি আজ হয়ে গেল এত বেলা। প্রতিদিনই একটু তোজোকে স্কুল থেকে দিয়ে এসে ঘুমাই, এত বেলা হয়ে যাবে বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে বিছানাগুলোকে একদম লেপ ব্ল্যাঙ্কেট যা ছিল সব গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলে নিজে তো সবাই, তার সাথে টেডি বিয়ারগুলো আরও কত কি মাথার কাছে রেখে দেবে। তো আজকে হচ্ছে আমি বিছানার চাদরটা চেঞ্জ করব, 2-3 দিন প্রায় হয়ে গেছে পাতা। আর এখানে আমি এসিটাকেও সুন্দর করে মুছে খাটটাটগুলো মুছে নিলাম, আর তার সাথে একটা কাঁচা চাদর খাটে বিছিয়ে দিলাম। তো তারপরে এবার ব্রেকফাস্ট দেবো বর্মশাইকে। অনেকটা বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট আজকে সেরম কিছু আর ভেবেছিলাম করব, তো আর যে সময় নেই, আমাদের কাজের মেয়ে চলে আসবে, কখন কোন দিক করব, যেটাই রয়েছে টুকিটাকি ওই সমস্তটা দিয়ে খেয়ে নেব। তো তারপরে চলুন আসছি কাজ। তো আমার তো ছানা এখানে কাটাতে দিয়েছি, আর বরমশাইকে কিছু একটা না দিলে হয়। ব্রেকফাস্ট হয়ে গেছে, তো চা দিয়েছি। চা খেতে খেতে এখানে উনি আমার সাথে গল্প করছেন। আজকে একটা স্পেশাল ডে, তো ওনার খেয়ালই নেই যে আজকে কী। তো আমিও আর কোনো রকমভাবে ওকে মনে পারিনি যে আজকে কী। তো এবার আপনাদেরকে বলি, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। দীর্ঘ এত বছর ওর সাথে কাটিয়ে ফেললাম, সেই মানুষটা কোনো রকমেই চেঞ্জ নেই, কোনো কিছুই ওর মনে থাকে না। তো যাই হোক, আমারও কোনো রকম মনে রাখানোর দায় নেই। তো আমি ওইখানে অল্প একটু চা ওর সাথে খাচ্ছিলাম, যে ছানাটাতে খেতে একটু দেরি আছে, তো আমি ওর সাথে একটু বসে সময় কাটাই। ও বাবা, ওকে এত রকম করে হিন্টস দিলাম, বোঝালাম, ও বাবু তো বোঝার নয়।
তো আমি ওনাকে একদম বোঝানি, মাথাটা একদম পুরো রাগে গরম হয়ে গেছিলো, আর উনি হেসে 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 কথা বলে যাচ্ছিলেন। তো যাই হোক, এতটা বছর কাটিয়ে দিলাম, আমি নিজেও বুঝে পাই না যে আমি কাকে নিয়ে সংসার করছি, কাকে নিয়ে ঘর করছি। আমি আজও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। বেলা অনেক হয়ে গেছে, ঘড়িতে বাজে 11টা 20, তাই মানে কুটনো কেটে বাটনা মেটে রান্না করার সময় নেই। একটা একটা করে রান্না কাটবো আর ঝপঝপ করে বসিয়ে দেবো। তো আজকে আমি এখানে করছি হচ্ছে পেঁয়াজ কলি, তার সাথে অল্প একটু পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ঝুড়ো ঝুড়ো করে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই দেখুন, এখানে আমি কেটে রেখেছি কুল। আমাদের এগুলো সেই কেনা কুল, যেগুলো সেই হাইব্রিডের যে কুলগুলো, ওগুলো খেয়ে শান্তি হয় না। তো বোধ জসমিন দেশের জলাচার যেটাই পাওয়া যায় সেটাই খাওয়া উচিত। তো এটাকে লবণ মাখিয়ে খাবো। এখানে কোনো রকম লঙ্কা বা কোনো ঝাল জিনিস অ্যাড করবো না, এমনিতে ঝালটা সহ্য হচ্ছে না বেশি। আর ছানাটা আমার কাটানো হয়ে গেছে, এই দেখো ছানাটা এখানে কাটিয়ে নিয়েছি। আর এই যে এক্সট্রা জল রয়েছে এইটা ফেলে দেবো। এটা চাইলে আপনারা স্টোর করেও রাখতে পারেন। এটা দিয়ে আবার সেকেন্ড টাইমে যে ছানা কাটানোটা সেটা হয়ে যায়। অনেকে কি করে ভিনেগার দিয়ে করে, খুব চটজলদি হয়ে যায় বলে। এটা কিন্তু একদম শরীরের জন্য ভালো না, যারা করেন এরকম করবে না। অনেকের বাড়িতে দেখেছি এরকম করতে, যে দুধের মধ্যে ভিনেগার ঢেলে দিল, ছানা কেটে গেলো, সেই ছানাটা খেয়ে নিচ্ছে। তো এরকম করা উচিত নয়। দরকার পড়লে জলটা রেখে দেবেন, ছানা কাটানো জলটা লেবু দিয়ে যে জলটা কাটাবেন সেটা রেখে দেবেন, ওইটা দিয়েও করতে পারবেন। বাড়িতে যখন লেবু আকসার থেকেই থাকে সেটা দিয়েও হয়ে যাবে। চলুন, এটা আমি যতটা পারবো একটু খাবো, তোজোর জন্য রেখে দেবো। তোজো কুল খেতে খুব ভালোবাসে, মানে আমি যে জিনিসটা খেতে ভালোবাসি তোজো সেই জিনিসটা খেতে ভালোবাসে। কে আমার সব কাজে দেরি একদম, মানে সেকেন্ড টাইমে চা খাওয়া, ব্রেকফাস্ট, ঘর ঝাড়াঝুড়ো, রান্না বান্না সবটাতে দেরি। তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ওই পেঁয়াজ কলি পোস্তটা হচ্ছে ঝুড়ো ঝুড়ো করে, তার সাথে একটু ছানা যেটা ছিল সেটা খেয়ে দেবো। তোজোকে সকালের দিকে দুধটা দিই, কারণ সকালবেলা দুধ কমপ্লেক্স খেয়ে যায়, স্কুলে যায় তো, আর টিফিনটাও দেরিতে, পেটটা ভরে যায়। আর আমার দুধটা এখন আর বেশি ভালো লাগছে না, এমনিতে দুধ আমি পছন্দ করি না, তার জন্য ছানাটা খায়। আর তোজো খুব একটা ছানা জানি না খেতে পছন্দ করবে কিনা, তো ভেবেছি তো স্কুল থেকে আসুক, দিয়ে একসাথে মা ছেলে বসে পিঠের পিঠ দিয়ে কুল মাখা খাবো দুজনে মিলে। ঘন্টুকে একটু দিলাম, ও বেশ চাপ পেয়েছে, একটু চাপ খাওয়ার পর একটু করছে, মানে আরও দিতে হবে, দেরি করলে হবে না। আজকে তোর ডান্স স্কুল আছে, আপনি করে খেয়ে দেখুন বেরোতে হবে। ভাত হচ্ছে, ডিমটা সেদ্ধ করতে দিয়ে এসছি। পুজো স্কুল থেকে চলে এসেছি, আর অনেকটা বেলা হয়েছে, স্নান করতে যাবো, ওকেও স্নান করাবো, ঠাকুর পুজো সবটা রয়েছে। সত্যি আজকে যে কী হলো কে জানে, এমন ঘুমোলাম যে উঠতে উঠতে এত বেলা হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে কিছু বাসন ছিল, আর কাজের মেয়েকে নামাবো, সেনে একবেলা করে, আর আমার দরকারও থাকে, তাই আমি নিজে মেজে নিচ্ছি ভালো করে। আর এখানে গ্যাসের ট্যাপগুলো ছিল যেগুলো লাগতো রাত্রেবেলায়, সবকে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার আমি বাথরুমে ঢুকে যাব। আমার হয়ে গেলে তবে আমি তোজোকে স্নানের জল দেবো। বন্ধুরা, স্নান কমপ্লিট করে নিলাম, আর ঠাকুর পুজোও হয়ে গেছে। তো এবার তোজোকে তো চলে এসছে স্কুল থেকে, ওকে স্নান টান করিয়ে ঠাকুরের প্রসাদ সরিয়ে নেবো। বুঝতে পারছেন, বাথরুমে ঢুকে বিভিন্ন রকমের গান করেন, যে বাথরুম সিঙ্গার আমার ছেলে, ফেমাস বাথরুম সিঙ্গার। তো যাই হোক, গামছাটা মেলে দিয়ে তোজোকে দেখে স্নানের জলটা দিয়ে দেবো। আর আমারও একটু সিঁদুর টিঁদুর পরে একটু ক্রিম টিম মেখে নিলেই হয়ে যাবে। অনেকটা বেলা হয়ে গেছে জানি, শুধু 2টো বাজতে মাত্র 10 মিনিট বাকি। কখন খাবো, কখন কি করবো, আর 4:30টার মধ্যে বেরোতেও হবে। ঠাকুরকে আজকে ভোগ নিবেদন করিস নকুলদানা জল, ভাবি যে গুড়ের বাতাসেটা দেখবো, কিন্তু দেখবো করে দেখাই হয় না। তো এখানে ঠাকুরকে পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, শুধু ভোগটা সরিয়ে নেব। তোজো এখানে খাচ্ছে এখন, কখন খেতে দিয়েছে, এখনও খাওয়া হয়নি। আর এই হচ্ছে আমার লাঞ্চ মেনু, পেন খেজুর, কিশমিশ আর টমেটো দিয়ে চাটনি। এটা হচ্ছে পেঁয়াজ কলি আর পেঁয়াজ পোস্ত যেটা। আর এটা হচ্ছে ডিম আলু কষা। এখানে আমার পোস্তটার জন্য ভাতটা তুলে রাখবো। এখানে চলছে গোপাল ভাঁড়। কুল 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 খেয়ে নাও। না কোল্ড ড্রিঙ্ক না, কুল। হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক। কেমন, ভালো লাগছে খেতে? লবণ দেওয়া আছে এতে, আমি তোমার জন্য রেখে দিয়েছিলাম যে আমরা একসাথে খাবো বলে। এবার আমিও খেতে শুরু করলাম। আমাদের বাপের বাড়িতে এইখানে তোমাদেরকে কুল কিনে খেতে হচ্ছে, বাপের বাড়িতে শুধু বন্ধুদের বাড়িতে গিয়ে গাছ ঝাঁকড়া দিলেই হলো। সে ওই দেশি কুলগুলো পরে টক টক মিষ্টি মিষ্টি, সেটা লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে খেতে দারুণ লাগে। সেটা পাচ্ছি কোথায়, পুরো সেটা মিষ্টি নয় জানেন, আর ওই রকম টেস্ট না।
তারপরে ওগুলোকে শুকিয়ে আবার কুলের চাটনি করা, আচার করা, আহা কত কি মনে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই ছেলেগুলো জানেন তো, শহর বাজারে থাকা ছেলেরা কিছু খেতে জানে না। এই দেখুন, আবার মা যেটা খাবে সেটাও সঙ্গে করে খাওয়াও যায়। দেখুন ভালো একদম মুখটাকে বেজার করবে। তো খেয়ে একটু শোবো, বুঝলো বো? দেখুন ডান্স ক্লাসে যাবো, আমি ঘুমাবো না, তুমি ঘুমাও। একটু রেস্ট করবে। আমি এটাই শুয়ে থাকবো খালি, আমি ঘুমাবো না। আবার চশমাটা তোলো। আমি ঘুমাবো না। বন্ধুরা, আমাদের মা ছেলের রেস্ট আর হলো না। এই যে এরকম করে দিয়ে ছাড় পোকাটা সবসময় জ্বালায়, তো কী করে রেস্ট হবে। আমি একদম বিছানা থেকে ঝেড়ে ছুটে উঠে বসে গেলাম। তো এবার রেডি হতে শুরু করব, আর 4:20 মধ্যে বেরিয়ে যাব। বেশিক্ষণ সময় লাগবে না, টোটো ধরে একদম সোজা ডান্স ক্লাস। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আমি আর তোজো আমরা দুজনে মিলে চলে আসছি। কই আমার সোনাটা? এই দেখুন, টাটা। 1 নম্বরের বিচ্ছু জানেন।